আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই 1 মিনিটের মধ্যে চালের গুঁড়া করে নিতে পারেন। শীত আসলেই আমরা সকলেই পিঠাপুলি খেতে চাই, আর পিঠাপুলি খাওয়ার জন্য যেটা সবচেয়ে প্রথমেই প্রয়োজন সেটা হলো চালের গুঁড়ো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে আতপ চালও নিতে পারেন, তবে পোলাও চালের গুঁড়ি দিয়ে পিঠে তৈরি করলে খুব ভালো একটা ঘ্রাণ আসে, তাই আমি এখানে পোলাও চাল নিয়ে নিলাম। এবার আমি চালগুলো পানি দিয়ে ভিজিয়ে নেব। 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখব। বেশিক্ষণ ভিজিয়ে রাখলে চালগুলো নরম হয়ে যাবে, তখন ব্লেন্ডার করার সময় চালগুলো দলা পেকে যেতে পারে, তাই আমি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পরে। আমার চালগুলো ভালোভাবে ভিজে গেছে। এদিকে আমি 1 কাপ পরিমাণ আমাদের রেগুলার রান্নার চাল ভিজিয়ে নিয়েছিলাম। এখন আমি এই দুটো চালই একসাথে ভালোভাবে ধুয়ে একটা জাফিতে তুলে নিব। এবার এই চালগুলোকে জাফির মধ্যে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিব, যাতে পানিটা ঝরে যায়। ফিরে এলাম 10 মিনিট পরে। পানিটা অনেকটাই ঝরে গেছে। এবার আমি চালগুলো একটি মোটা পেপার কাগজ নিয়ে তার উপর ছড়িয়ে দিব। আপনারা চাইলে এভাবে ছড়িয়ে ফ্যানের নিচেও রাখতে পারেন, তাহলে চালটা খুব দ্রুত শুকিয়ে যাবে। আমি এভাবে 1 ঘন্টা রেখে দিব। চালটা খুব পাতলা করে বিছিয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখুন আমার চালটা কতটা শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার চালগুলো আমি একটি বাটিতে তুলে নিব। এবার আমি ব্লেন্ডার নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ চাল দিয়ে ব্লেন্ড করে নিব। অনেক বেশি চাল একসাথে ব্লেন্ড করা যাবে না, তাহলে ব্লেন্ডারের ক্ষতি হতে পারে। এবার আমি চালগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এতে আমার সময় লেগেছে 1 মিনিটের মতো। দেখুন চালের গুঁড়োগুলো কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি চালের গুঁড়োগুলো একটি চালনি দিয়ে চেলে নেব। গুঁড়িগুলো চালার পর যে অবশিষ্ট গুঁড়িগুলো রয়ে গেছে, এগুলো আমি আবার ব্লেন্ড করে নিব। আপনারা এগুলো ফেলে দিবেন না, এগুলো চাইলে অন্য চালের সাথে মিশিয়ে আবার গুঁড়ি তৈরি করতে পারবেন। এগুলো দিয়ে ঝাল পিঠাও তৈরি করা যায়। আমার সবগুলো চালের গুঁড়ো চালা হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে গুঁড়ো তৈরি হয়েছে। আপনারা চাইলে বাসায় এটি খুব কম সময়ে তৈরি করে নিতে পারেন। যখনই পিঠে খেতে মনে চাইবে, তখনই আপনারা এটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। এই চালের গুঁড়োটা কন্টেইনারে ভরে সারা বছর ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। আপনারা চাইলে রোদেও শুকিয়ে সংরক্ষণ করতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।